দর্শক বন্ধুরা, আরও একবার কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান পুরোপুরি ফ্লপ হয়ে গেল। আর এই যুদ্ধে আরও একবার পাল্লা ভারী হয়ে গেল ইরানের। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইরানের পাল্লা ভারী হয়ে গেল। আসলে হয়েছেটা কি জানেন? গতকাল দুপুরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ যখনই বেইজিংয়ে পৌঁছালেন আর চীনের সাথে আলোচনা শুরু করলেন, ঠিক তখনই আমেরিকার কান খাড়া হয়ে গেল। আর এর কিছুক্ষণ পরেই চীন আর রাশিয়া যখন একজোট হয়ে ইরানের পক্ষে যুদ্ধের রণনীতি তৈরি করতে শুরু করলো, তখন ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে রীতিমতো তোলপাড় পড়ে গেল। তারা ভাবতে বসলো, ভাই হচ্ছেটা কি এসব? চীনে বসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আর চীনের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করছেন, এর পেছনে রয়েছে স্বয়ং শি জিনপিং। আর শি জিনপিং এর কথা হচ্ছে পুতিনের সাথে, আবার পুতিনের কথা হচ্ছে ইরানের সাথে। এসব হচ্ছেটা কি? দেখুন দর্শক, সত্যি কথা বলতে কি, রাশিয়া আর চীনকে ইরানের সমর্থনে এভাবে একজোট হতে দেখে ট্রাম্প সাহেবের তো রীতিমতো হুশ উড়ে গেছে। আর তাই কিছুক্ষণের মধ্যেই মিস্টার ট্রাম্পের একটা বিবৃতিও চলে এলো। আমি সেই বিবৃতিটাই এখন আপনাদের পড়ে শোনাচ্ছি। ট্রাম্প সেজ ইউএস মোর ইনক্লাইন টু গো টু পাকিস্তান ফর ইরান টকস। এর মানে হলো, ট্রাম্প এখন বলছেন যে তার ফোকাস আর হরমুজ প্রণালীতে নেই, কোনো রকম অবরোধেও তার ফোকাস নেই। ট্রাম্প সাহেবের বর্তমান ফোকাস হলো ইরান টকস বা ইরানের সাথে আলোচনার দিকে, বিশেষ করে ইসলামাবাদে হতে চলা দ্বিতীয় দফার আলোচনার দিকে। আর এখন ট্রাম্প মন থেকে চাইছেন যে ইরানের সাথে যেন আলোচনা হয় এবং এই দ্বিতীয় দফার এই আলোচনা যেন সফল হয়। তাহলে ভাবুন একবার, এই কথা সেই ট্রাম্প সাহেব বলছেন যিনি ঠিক 48 ঘন্টা আগেও অবরোধ করার কথা বলছিলেন, পুরো হরমুজ প্রণালীতে, পুরো সমুদ্রের জলে আগুন লাগিয়ে দিচ্ছিলেন। আর তিনি এখন শান্তির কথা বলতে শুরু করেছেন। আর দর্শক, শুধু যে ট্রাম্পের সুর বদলেছে তা কিন্তু নয়, প্রথমবারের মতো ইসরায়েলের সুরও বেশ কিছুটা বদলাতে দেখা যাচ্ছে। ইসরায়েল তাদের বছরের পর বছর ধরে চলা অনেক দাবি দেওয়া এখন হঠাৎ করেই ছেড়ে দিয়েছে। এখন ইসরায়েলের মাত্র একটাই দাবি রয়েছে, আর এই খবরটা প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট, যেটা ওখানকার একটা খুব বড় খবরের কাগজ। এরা ইসরায়েলের পক্ষ নিয়েই কথা বলে। এই জেরুজালেম পোস্টের প্রতিবেদনে আজ বলা হয়েছে, রিমুভাল অফ এনরিচ ইউরেনিয়াম থ্রেশোল্ড কন্ডিশন ফর এন্ডিং ইরান ক্যাম্পেন, কার্ডস সেজ। এখানে কার্ডস বলতে বোঝানো হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে, যিনি নেতানিয়াহুর পর সবচেয়ে শক্তিশালী নেতা। তিনি বলছেন যে আমাদের পুরনো যেসব দাবি ছিল, যেমন ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম নিয়ন্ত্রণ করুক বা কমিয়ে ফেলুক, এখন আর সেসব কোনো দাবি আমাদের নেই। আমরা শুধু চাই ইরান তাদের এনরিচ ইউরেনিয়াম কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দিক, তাহলেই আমরা ইরানের বিরুদ্ধে আমাদের সব ক্যাম্পেইন বন্ধ করে দেব। অর্থাৎ ইসরায়েল এক প্রকার পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে তারা যুদ্ধ থেকে একেবারেই পিছিয়ে আসবে। এর পাশাপাশি তৃতীয় আরেকটা ঘটনাও ঘটেছে দর্শক, আর এটাও কোথাও না কোথাও ইরানের পক্ষেই যাচ্ছে, বা বলা যায় ইসরায়েল এখানেও কিছুটা মাথা নত করেছে। তৃতীয় ঘটনাটা হলো, আমি খবরটা পড়ছি শুনুন। অ্যাম্বাসাডার্স অফ ইসরায়েল অ্যান্ড লেবানন উইথ সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বিফোর দ্য স্টার্ট অফ টকস ইন ওয়াশিংটন। অর্থাৎ লেবানন আর ইসরায়েল, যারা এতদিন আলোচনায় বসতেই টালবাহানা করছিল, তারাও এখন কথা বলতে রাজি। আমেরিকায় থাকা ইসরায়েলের রাষ্ট্রদূত এবং লেবাননের রাষ্ট্রদূত আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সাথে ওয়াশিংটন ডিসিতে আলোচনা শুরু করে দিয়েছেন। যদিও লেবাননে গতকালও টুকটাক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু ওয়াশিংটন ডিসি থেকে এমন ইঙ্গিত মিলছে যে খুব সম্ভবত ইসরায়েল এবার এখান থেকেও তাদের সেনাবাহিনীর প্রত্যাহার করে নেবে। অর্থাৎ সব মিলিয়ে যদি আমি একটা বটম লাইন বলি বা একটা সারসংক্ষেপ টানি, প্রথমে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বেইজিংয়ে যাওয়া, সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করা, এরপর প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কথা বলা, তারপর শি জিনপিংয়ের একটা বিবৃতি আসা যে ট্রাম্পের এই জঙ্গলরাজ এবার শেষ হওয়া উচিত,
এরপর শি জিনপিংয়ের সাথে পুতিনের কথা হওয়া, পুতিনের সাথে ইরানের কথা হওয়া, আবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচির কথা হওয়া, পরপর 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 এই যে ঘটনাগুলো ঘটল, এতেই ট্রাম্প সাহেব বুঝে গেছেন সবটা। উনিও এতটা বোকা নন, উনি বুঝতে পেরেছেন যে হরমুজ প্রণালী থেকে নজর সরিয়ে এখন শান্তির আলোচনা করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এটাই একমাত্র রাস্তা। তাই দুদিন আগে যিনি যুদ্ধ করতে চাইছিলেন, ইরানকে দাবিয়ে রাখতে চাইছিলেন, সেই ট্রাম্প সাহেবই আজ শান্তির বার্তা নিয়ে হাজির হয়েছেন। অবস্থাটা এমনই যে উনি যখন পোপের সাথে ঝগড়া করেন তখন নিজেই যিশু হয়ে যান, আবার যখন ক্যাথলিক খ্রিস্টানদের চাপ পড়ে তখন যিশুকে নিয়ে করা সেই টুইট ডিলিটও করে দেন। দেখুন, ট্রাম্পকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। আর এ কথা শুধু আমি বলছি না, ইরানের সুপ্রিম লিডার আলী খামেনিও বলতেন যে এই লোকটার উপর কোনো ভরসা নেই। সত্যি বলতে কি, ফ্রান্সের প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী বা স্পেনের প্রধানমন্ত্রী কারোরই মিস্টার ট্রাম্পের উপর কোনো বিশ্বাস নেই। কিন্তু তা সত্ত্বেও আমি আশাবাদী, কারণ এই মুহূর্তে ট্রাম্পের উপর প্রচুর চাপ রয়েছে। আমেরিকার নিজস্ব চাপ রয়েছে, অভ্যন্তরীণ চাপ রয়েছে, তার নিজের দল রিপাবলিকান পার্টির চাপ রয়েছে, অর্থনীতি আর কর্পোরেট দুনিয়ারও প্রবল চাপ রয়েছে ট্রাম্পের উপর। তাই আমার মনে হয় দ্বিতীয় দফার এই আলোচনা, তা সে ইসলামাবাদেই হোক বা অন্য কোথাও, এই আলোচনা থেকে হয়তো ইরান আর আমেরিকা কোনো না কোনো একটা চুক্তিতে বা সমাধানে পৌঁছাবে। আর তারা যদি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে তবে সেটা আপনাদের এবং আমাদের সবার জন্যই ভালো। কারণ তেলের দাম যেভাবে আকাশ ছুঁতে শুরু করেছে, তাতে আসল ক্ষতিটা কিন্তু সেই সাধারণ মানুষটারই হচ্ছে, যে একটা গ্যাসের সিলিন্ডার কিনতে হিমশিম খাচ্ছে, গাড়িতে তেল ভরতে পারছে না। দেখুন, আগামী দিনে যদি তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছায়, তাহলে আপনি আমি কেউই আর গাড়িতে তেল ভরতে পারবো না, গাড়ি চালানোই মুশকিল হয়ে যাবে, তা সে 4 চাকা হোক বা মোটর সাইকেল। যাই হোক, আগামী দিনে কি হবে তা তো সময়ই বলবে। ট্রাম্প সাহেবের উপর ভরসা না করা গেলেও প্রচুর চাপের কারণে হয়তো এবার কোনো রফাসূত্র বেরিয়ে আসবে। তো দর্শক, এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটা করলাম তা থেকে একটা জিনিস কিন্তু জলের মতো পরিষ্কার, আন্তর্জাতিক রাজনীতি আসলে এখানে একটা জিনিসই শেষ কথা বলে, আর তা হলো পাওয়ার গেম বা ক্ষমতার লড়াই। আজ যে ট্রাম্প সাহেব ইরানকে চোখ রাঙাচ্ছিলেন, তিনিই কাল শান্তির পায়রা ওড়াতে চাইছেন। কেন? কারণ তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে রাশিয়া আর চীন যখন কোনো ইস্যুতে একজোট হয় তখন শুধু গায়ের জোরে আর পারা যায় না। এটাই হলো ভূ রাজনীতির আসল খেলা। নেতারা হোয়াইট হাউস বা বেইজিংয়ে বসে গুটি সাজান, আর তার সরাসরি প্রভাব পড়ে আমাদের মতো সাধারণ মানুষদের পকেটে। তেলের দাম বাড়ে, বাজারে আগুন লাগে, বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র কিন্তু খুব দ্রুত বদলাচ্ছে। আমেরিকার একচ্ছত্র আধিপত্য এবার সত্যি সত্যি সেটাতে ভাগ বসাতে চলেছে চীন আর রাশিয়ার এই জোট। আর আগামী কয়েক মাসের মধ্যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমরা এমন কিছু পরিবর্তন দেখতে চলেছি যা হয়তো গত কয়েক দশকেও কেউ দেখেনি। ট্রাম্পের এই পিছু হটাকে আমেরিকার দুর্বলতা ভাবলে কিন্তু ভুল হবে। এর পেছনেও লুকিয়ে থাকতে পারে বড় কোনো স্ট্র্যাটেজি। এখন প্রশ্ন হলো, আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি সত্যিই এবার শান্তির পথে হাঁটবেন, নাকি ভিতরে ভিতরে নতুন কোনো ছক করছেন ইরানকে আটকাতে? আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপাতত এই বিশ্লেষণ তাহলে এখানেই শেষ করছি। চোখ রাখুন আন্তর্জাতিক রাজনীতির ময়দানে, আর অবশ্যই সাথে রাখুন এই চ্যানেলটিকে। খুব শীঘ্রই ফিরছি বিশ্ব রাজনীতির নতুন কোনো এক্সক্লুসিভ খবর নিয়ে। ভালো থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।